সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 19শে বৈশাখ 1433 বাংলা রবিবার, ইংরেজি 3রা মে 2026 সানডে। দেখে নিচ্ছি প্রতিবাদী কলম পত্রিকা থেকে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে প্রতিবাদী কলম, ঝুলিয়ে রেখে বাতিল। অর্থাৎ 4 বছরে বুকে ধরে রাখা হাজারো তরুণের আশা এক ঝটকায় মুছে গেল। কাগজপত্র, দৌড়ঝাঁপ সবকিছুই আজ অর্থহীন। হঠাৎ এক নতুন নোটিশে পুরনো নিয়োগ প্রক্রিয়া বাতিল, আবার শূন্য থেকে শুরু করার নির্দেশ। কি সেই প্রক্রিয়া? আপনারা পত্রিকাটা পড়লে বাকিটা আপনারা জানতে পারবেন। দেখেনি সেখানে। তারপর প্রথম পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে, লোকসভা জয়ের ছায়ায় বিধানসভা। 47 বছরের ইতিহাস লোকসভা থেকে বিধানসভা, বাংলার অমোঘ রাজনৈতিক সূত্র ইত্যাদি গ্রাফিক্সের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ লোকসভা ফলেই ভবিষ্যতের ইঙ্গিত ইত্যাদি। তারপর ইতিহাসের গর্জন, এই ধরনের ক্যাপশনও রয়েছে। আপনারা এই সংবাদটি বিস্তারিত দেখতে পারেন প্রতিবাদী কলম প্রথম পাতায়। তারপর রয়েছে বিজেপি এমএলএর বিরুদ্ধে হামলার মামলা, এই ধরনের সংবাদ শিরোনাম রয়েছে। তারপর রয়েছে উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। তারপর রয়েছে টিপিএসসি পরীক্ষায় ভিন রাজ্যের লোকজনদের একচেটিয়া দখল। তারপর রয়েছে অন্তঃসত্ত্বাদের খোঁজ রাজ্যে। অর্থাৎ কর্ণাটক থেকে দফায় দফায় অন্তঃসত্ত্বা মহিলারা এই রাজ্যে এসে থাকছেন, কয়েকদিন থেকে পুনরায় নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন। প্রধানত রাজ্যের 3টি জেলায় তাদের থাকার আস্তানা, বিষয়টি নিয়ে এখন মহাচিন্তায় পড়েছে কর্ণাটক প্রশাসন। লজ্জায় বিষয়টি কাউকে জানাতে পারছে না তারা কি হয়েছে। রাজ্যের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলা চলে। কর্ণাটকের ইয়াদগিরি জেলায় 3000-এর বেশি অন্তঃসত্ত্বা মহিলার হদিশ পাওয়া যাচ্ছে না। খবর এটাই, তাদের মধ্যে অনেকেই ভ্রূণ হত্যা করার জন্য এই রাজ্যকে নিরাপদ ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন। তবে এই বেছে নেওয়ার দায়িত্ব তাদের কাঁধে। বিষয়টি এমন নয়, ইতিমধ্যেই নথিভুক্ত অন্তঃসত্ত্বা মহিলাদের হদিশ না পাওয়ায় এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। যাই হোক, বাকি সংবাদটা আপনারা এই পাতায় দেখতে পারেন। তারপর রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত, অর্থাৎ রাজ্যে কর্মসংস্থান ও জনকল্যাণে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট 112টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শহীদ পরিবার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের স্ত্রীদের জন্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান। আরও রয়েছে, বিস্তারিত পড়ে নিতে পারেন। তারপর উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী, এই ধরনের সংবাদ শিরোনাম রয়েছে। প্রতিবাদী কলম 2-এর পাতায় রয়েছে সংবাদ সম্পাদকীয়, এখানে সোজা সাপটা আদালতে ধাক্কা। তারপর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব কংগ্রেস, এসইউসিআই আমরা বাঙালি। তারপর শিক্ষক ভবনে আয়োজন, বকেয়া বেতনের দাবি। তারপর দেখো ও দিবানো সবন্ধ ইত্যাদি রয়েছে। তারপর 3-এর পাতায় প্রতিবাদী কলম রয়েছে, জেআরবিটিতে অন্যভাবে সক্ষমদের ফের মেধা তালিকা উচ্চ আদালত। তারপর অসুস্থ মথা সুপ্রিমো, অর্থাৎ অসুস্থ তীব্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অসুস্থতার কারণে শনিবার তাকে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বিমানে তাকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। অসুস্থ মথার সুপ্রিমোকে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা সুবল ভৌমিক। তবে তীব্রা মথা দলের পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবারই প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাধানগরে বুদ্ধ মন্দিরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারপর রয়েছে টাকা আত্মসাৎ করে গ্রেপ্তার কর্মচারী ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপর কলহের জেরে আত্মঘাতী যুবক। তারপর রাজ্যে উদযাপিত বুদ্ধ পূর্ণিমা। তারপর নদীর জলে তলিয়ে গেল এক যুবক, এই ধরনের সংবাদ শিরোনাম রয়েছে। তারপর উদয়পুরে বাড়ছে চুরি। তারপর দরিদ্র কলেজ পড়ুয়া কন্যার পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির জেলা শাসকের। তারপর গ্রেপ্তার মাস্টার মাইন্ড উত্তম দাস। তারপর নদীর ধারে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার, আতঙ্কে এলাকাবাসী। তারপর রণবীর মানসিকভাবে সুস্থ এসপি। তারপর ক্যানেলে দেহ উদ্ধারে চাঞ্চল্য। প্রতিবাদী কলম 4-এর পাতা রয়েছে, এখানে বাণিজ্য বৃদ্ধি, গ্রামীণ ব্যাংকের প্রগতি দর্পণ প্রকাশ সত্যেন্দ্র। তারপর ডেভিড ভাই জিন্দাবাদ ইত্যাদি সংবাদ রয়েছে। তারপর বিজ্ঞান মঞ্চের দাবি। তারপর প্রতিষ্ঠা দিবসে রক্তদান। তারপর শ্রমিক সংহতি দিবসে ব্যাংক ইউনিয়নের চর্চা। তারপর অসহায় পরিবারের সুধন। তারপর কৃষক সভার কর্মসূচি ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। 5-এর পাতায় প্রতিবাদী কলম রয়েছে, বুদ্ধের শিক্ষা এখনো মানব জাতিকে আশার বাণী শোনায় রাজ্যপাল। তারপর প্রাইভেট গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল। তারপর মন্দিরের প্রণামী বাক্স চুরি, চোরকে পুলিশের হাতে দেন স্থানীয়রা। তারপর কচি কাঁচাদের গ্রাজুয়েশন ডে উদযাপন। তারপর ফাঁকি দিচ্ছেন শিক্ষকরা, অভিযোগ এলাকাবাসীর। তারপর কালবৈশাখী তাণ্ডব। তারপর শিবশক্তি নবগ্রহ মন্দিরের ভক্তিপূর্ণ গীতাযজ্ঞ অনুষ্ঠিত ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। প্রতিবাদী কলম শেষের পাতা রয়েছে, জীবে প্রেম করে যেইজন, এই ক্যাপশন দিয়ে, অর্থাৎ এখানে যে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় রোজ, সেই সংবাদটি রয়েছে আজকের দিনে। তারপর 5 মাসে 1518 টাকা। কমার্শিয়াল গ্যাসের দামের আগ্নেয়গিরি, 5 মাসে 1518 বৃদ্ধি ও বিপন্ন ক্ষুদ্র ব্যবসা। তারপর রয়েছে নাতনি ধর্ষণ ও খুনে গ্রেপ্তার দাদু। তারপর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, দ্রুত পদক্ষেপের ঘোষণা কৃষিমন্ত্রীর। তারপরে মাছ ধরার অছিলায় মার্ডার। তারপর ধরা পড়ল নেশা কারবারি পাপাই ইত্যাদি সংবাদ শিরোনাম প্রতিবাদী কলমে। দর্শক বন্ধুরা, এখানেই ইতি।
আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আমাদের পরিবেশিত এই ধন্যবাদ। সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.